অমর ২১ বইমেলায় বেশ কয়েক বছর ধরেই ছাপা বইয়ের সাথে রয়েছে অডিও বুকের সমাহার। প্রাণের মেলায় অডিও বুক বিক্রি হচ্ছে নির্ধারিত ফি এর বিনিময়। বইমেলায় তৃতীয় দিন শেষে মেলার খবর জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। প্রযুক্তির সাথে বদলে গেছে পাঠকের রুচিও। বইমেলায় শোভা পাচ্ছে প্রচলিত বইয়ের পাশাপাশি অডিও বুকও। ডিজিটাল এ মাধ্যম অমর ২১ বইমেলার অন্যতম আকর্ষণ। শুনলে হয় কি পড়ার থেকে হয়তো আমার মনে হয় যে এটা আরো ভালো বুঝতে পারি, শুনে ভালো বুঝতে পারি এই জিনিসটা। আর হলো এটা আরো সামনে হয়তো আরো ব্যাপক প্রসারে যদি হয় তাহলে হয়তো ভালো হবে আমার মতে। যাদের পড়তে সমস্যা হয় তাদের জন্য এটা খুবই একটা গুড প্ল্যাটফর্ম, যে সেখানে অডিও মাধ্যমে সে বইটা শুনতে পারছে। আর হাতের মুঠে বইটা থাকাতে সে চলার পথে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বইটা শুনতে পারছে। এতে একটা বড় অ্যাডভান্টেজের কারণে অনেকেই আস্তে আস্তে ঝুঁকে আসবে। মিলন মেলায় আসেন প্রবাসী লেখকরা, প্রকাশ করেন নতুন নতুন বই। আমার প্রথম কাব্যগ্রন্থ কবিতার বই বরফের বাড়ি। কবিতার বিষয়বস্তু আছে প্রেম, আছে বিরহ, প্রকৃতি বা মানুষের নিজের অনুভূতিগুলোকে আমি জাগ্রত করার জন্য নিজের অনুভূতিগুলি প্রকাশ করে বিভিন্নভাবে প্রকাশ করছি। আমার কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবিতা এবং একটি নক্ষত্র। এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। মানুষের মনের বিভিন্ন অনুভূতি, অপরাধ, প্রকৃতি, ধর্মীয় সব বিষয়েই আমি লিখেছি। বইমেলার তৃতীয় দিনে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৫টি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।